বন্ধুরা, তো আজকে আমি কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই যে চিংড়ি মাছ ভাজা করে নিচ্ছি, চিংড়ি মাছটা বাটা করব। আর এই যে দেখো, এদিকে এই যে ছোটো ছোটো মায়া মাছ, এইগুলো আলু দিয়ে ঝাল করব। তো প্রথমে আমি চিংড়ি মাছ বাটা করব সেটা রেডি করে নিচ্ছি। মাছটাকে ভেজে নামিয়ে রাখবো। তারপর আমি একটু অল্প করে পেঁয়াজ কুচি, রসুন, একটা কাঁচা লঙ্কা, একটু ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বাটা খেতে খুব ভালো লাগে, যারা খেয়েছে তারা তো জানো, খুব ভালো লাগে, সেই স্বাদ। কিন্তু চিংড়ি মাছ বাটা বড়া দুটোই ভালো লাগে খেতে। তো তোমরা কে কে পছন্দ করো চিংড়ি মাছ বাটা খাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাও। এরপরে কিন্তু আমি এগুলোকে ভালো করে বেটে নেব। তারপরে কিন্তু আবার আমি সেটাকে কালো জিরে কড়াইতে তেল দিয়ে সেটাকে আমি একটু ফ্রাই করে নেব। আর তোমরা কে কে মায়া মাছ খেতে পছন্দ করো, ছোটো মাছ, অবশ্যই কমেন্ট করে জানাও। তবে এটা ঠিক বড় মাছের থেকে কিন্তু ছোটো মাছ খেতে খুব ভালো লাগে। তো আমার চিংড়ি মাছ বাটা হয়ে গেলে আমি কিন্তু মায়া মাছের ঝাল করবো আলু দিয়ে। তো ঠিক আছে, আমি বেটে নিয়ে আবার ফিরে আসছি। আমি কিন্তু চিংড়ি মাছটা বেটে নিয়ে চলে আসলাম। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটাকে অল্প গরম করে নিয়েছি। এবার আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দেবো অল্প একটু কালো জিরে। এই যে পুরো বাটা কমপ্লিট। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি। এবার কিন্তু আমি তেলের ভালো করে একটু কষে নেব। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি এর ভেতরে একসাথে। একটু ভালো করে আমি কষে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিংড়ি মাছ বাটা। আর এদিকে কিন্তু আমার মায়া মাছ রান্না রেডি হয়ে গেছে। এই যে মায়া মাছের ঝাল রেডি। তো চিংড়ি মাছ বাটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। একটু ভালো করে ভেজে নেব।
তো চিংড়ি মাছ বাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা যদি কেউ খেতে চাও চিংড়ি মাছ বাটা, তো চলে এসো আমাদের বাড়িতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই।